পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি, আপার প্রাইমারি এবং হাই স্কুল টিচার যারা বাংলা শিক্ষা পোর্টালে বা SMS পোর্টালের কাজ করেন তাদের জন্য একটা দারুণ সুখবর রয়েছে। সুখবরটা কি না, এবার থেকে বাংলা শিক্ষা পোর্টালের লগইন প্রসেসটা OTP বেসড হতে চলেছে। আপনারা বাংলা শিক্ষা পোর্টাল ডাইস কোড, ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে লগইন করতেন, কিন্তু এবার থেকে মোবাইলের OTP দিয়ে লগইন করতে হবে বাংলা শিক্ষা পোর্টাল। তো তার জন্য একটা নোটিশও দেওয়া হয়েছে 4 এপ্রিল 2025-এ কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে। তো সেই নোটিশ সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি শুরু করার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি, সঠিক তথ্য, সম্পূর্ণ তথ্য। দেখুন, এটা হচ্ছে সেই নোটিশ যেটার মেমো নাম্বার হচ্ছে 256-SC/G, ডেট হচ্ছে 4/4/2025। এই ডেটে নোটিশ একটি দেওয়া হয়েছে। দিচ্ছেন কে না, কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল। কমিশনার অফ স্কুল এডুকেশন থেকে দেওয়া হয়েছে। কাকে দেওয়া হচ্ছে? ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অল ডিস্ট্রিক্ট, সমস্ত জেলার DIদেরকে দেওয়া হয়েছে এই নোটিশ। দেখুন সাবজেক্টে কি বলা রয়েছে, আপডেটিং কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য হেড অফ ইনস্টিটিউশন ফর OTP বেসড লগইন আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল। অর্থাৎ প্রত্যেকটি ইনস্টিটিউশনে যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তার কন্ট্যাক্ট ডিটেলসটাকে আপডেট করার কথা বলা হচ্ছে। কেননা বাংলা শিক্ষা পোর্টালে এবার থেকে লগইন করতে গেলে OTP দিয়ে লগইন করতে হবে। আর OTP মানে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল নাম্বার। তাই হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি রয়েছেন তার মোবাইল নাম্বারটা আপডেট করার কথা এখানে বলা হচ্ছে এই নোটিশে। দেখুন এই নোটিশের মূল অংশে কি বলা রয়েছে, দেখুন এখানে বলা রয়েছে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য লগইন আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল উড বি OTP বেসড। অর্থাৎ এখন থেকে বাংলা শিক্ষা পোর্টালের লগইন প্রসেসটি OTP বেসড হতে চলেছে। Therefore, you are requested to inform all concerned sub-inspector of schools to update the contact details of the head of institution. অর্থাৎ এই নোটিশটি দেওয়া হচ্ছে DIদেরকে, এবং DIদেরকে বলা হচ্ছে যেন সমস্ত স্কুলের SIদেরকে ইনফর্ম করে দেন এবং তাদের যে HOI যিনি রয়েছেন তার কন্ট্যাক্ট ডিটেলসটা যেন আপডেট করে দেন। ঠিক আছে, এই নোটিশে বলা হচ্ছে। এবং এই আপডেট করার একটা নির্দিষ্ট টাইমও কিন্তু এখানে বলা হচ্ছে 10/4/2025-এর মধ্যে এই কন্ট্যাক্ট ডিটেলসটা আপডেট করতে হবে। এবং এখানে দুটি প্রসেস বলা হয়েছে কিভাবে আপডেট করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস। একটা হচ্ছে SI এর জন্য, একটা হচ্ছে DI এর জন্য। SI এর জন্য কি রয়েছে দেখুন, প্রথমে যেতে হবে মিশন বাংলা শিক্ষা, দেন তারপরে রয়েছে স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, তারপরে আপডেট কন্ট্যাক্ট এগেনস্ট রেসপেক্টিভ স্কুল, প্রত্যেকের স্কুল এগেনস্টে যিনি HOI রয়েছেন তার আপডেট করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস। এরপরে আপডেট অ্যান্ড সেন্ড ফর অ্যাপ্রুভাল। ঠিক আছে, তিনি আপডেট করে তারপরে অ্যাপ্রুভালের জন্য সেন্ড করবেন। এরপর তিনি অ্যাপ্রুভালের জন্য সেন্ড করছেন কিন্তু DIকে। এরপর DI সেটাকে অ্যাপ্রুভাল কিভাবে করবেন তার প্রসেস হচ্ছে মিশন বাংলা শিক্ষা, দেন স্কুল কন্ট্যাক্ট ডিটেলস, দেন অ্যাপ্রুভ অথবা রিজেক্ট। ঠিক আছে, তো এই কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করবেন কিন্তু SI, ঠিক আছে, সাব ইন্সপেক্টর অফ স্কুল। তিনি আপডেট করে অ্যাপ্রুভালের জন্য পাঠাবেন DIকে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলে। সেখান থেকে তিনি অ্যাপ্রুভাল করবেন প্রত্যেকটি স্কুলের HOI কন্ট্যাক্ট ডিটেলস। তো এই হচ্ছে প্রসেস। পুরো নোটিশে এটাই বলা হচ্ছে যে বাংলা শিক্ষা পোর্টালটি লগইন প্রসেসটি এবার থেকে OTP বেসড হতে চলেছে। তাই OTP বেসড হওয়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার। তাই মোবাইল নাম্বারটি এবার থেকে আপডেট করতে হবে কার না, HOI। যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছেন তিনি ভাবতে পারেন যে ওনার কন্ট্যাক্ট ডিটেলস হয়তো আপডেট করা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, সেই কন্ট্যাক্ট ডিটেলসে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি হয়তো অনেক ক্ষেত্রে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তাই এখন বর্তমানে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে সেটিকে কন্ট্যাক্ট ডিটেলসটিকে আপডেট করতে হবে। কারণ অ্যাক্টিভ মোবাইল নাম্বার না দিলে বাংলা শিক্ষা পোর্টালটি যখন আপনি লগইন করতে যাবেন তখন কিন্তু সেই মোবাইল নাম্বারে কিন্তু OTP যাবে এবং সেই OTP দিয়ে লগইন করতে হবে। তাই আপনাকে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিয়ে আপডেট করতে হবে। এই হচ্ছে আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।